وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك। অতঃপর ফিরাউন সম্প্রদায়ের নেতারা বলল, ফিরাউন সম্প্রদায়ের নেতারা ফিরাউনকে বলল যে তুমি কি মূসাকে ছেড়ে দিবে এবং তার জাতিকে ছেড়ে দিবে যারা পৃথিবীতে ফাসাদ করবে, এবং তোমাকে ছেড়ে দিবে বা আলিহাতাকা এবং তোমার ইলাহদেরকে ছাড়বে। অর্থাৎ ফেরাউনকেও রব মানবে না, আর ফেরাউনের ইলাহ ছিল গরু, এটা গাভী পূজা করত। নেতারা বলল যে তারা তোমাকেও মানবে না, তোমার ইলাহকেও মানবে না, এমত অবস্থায় তুমি মূসাকে ছেড়ে দিবে, তার জাতিকে ছেড়ে দিবে। কলা, তখন ফেরাউন বলল সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহি নিসাআহুম, অচিরেই আমি হত্যা করব তাদের পুত্র সন্তানদেরকে, জীবিত রাখবো আমি তাদের কন্যা সন্তানদেরকে। ওয়াইন্না ফাওকাহুম কাহিরুন, নিশ্চয়ই আমি তাদের উপরে প্রবল, শক্তিশালী, ক্ষমতাবান। ক্বালা মূসা লিকাওমিহি ইসতাঈনু বিল্লাহ, মূসা আলাইহিস সালাম বললেন তার জাতিকে, ইসতাঈনু বিল্লাহ, তোমরা আল্লাহর সাহায্য কামনা করো, আসবিরু, এবং ধৈর্য ধারণা করো, ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয়ই সমগ্র পৃথিবীর মালিক আল্লাহ, ইউরিসুহা মা ইয়াশাউ মিন ইবাদিহি, তিনি তার বান্দাদের মধ্যে হতে যাকে ইচ্ছা করেন তাকে তার ওয়ারিস বানান। কিন্তু ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, জেনে রাখো পরিণাম কিন্তু মুত্তাকিনদের জন্য। এটা মূসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন। ক্বালু, তখন তারা বলল, উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা, কষ্ট দেওয়া হয়েছে আমাদেরকে তুমি আমাদের কাছে আসার পূর্বে, অমিন বা'দে মা জি'তানা, এবং তুমি আসার পরেও আমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। ক্বালা, মূসা আলাইহিস সালাম বললেন, আসা রাব্বুকুম আইয়ুহলিকা আদুওয়াকুম, সম্ভাবনা রয়েছে যে তোমাদের রব তোমাদের দুশমনদেরকে ধ্বংস করে দেবেন। ওয়াস্তাখলিফাকুম ফিল আরদ, এবং তোমাদেরকে পৃথিবীর খেলাফত দান করবেন। ফায়ানজুরা কাইফা তা'মালুন, আল্লাহ দেখবেন যে তোমরা কিভাবে আমল করো। মূসা আলাইহিস সালামের নামটা কোরআন পাকে 136 বার আছে। অনেক কিছু শেখার আছে আমাদের এখানে। মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসতানাতুকা লিনাফসি, যে হে মূসা, আমি আমার জন্য, অর্থাৎ আমি আল্লাহ, আমার পরিচয়ের জন্য, আমার অস্তিত্ব প্রমাণের জন্য তোমাকে আমি বাছাই করে নিয়েছি। তোমার জীবনটাকে স্টাডি করলে সে জানতে পারবে যে আল্লাহ আছে। এইটা মূসা আলাইহিস সালামের জন্ম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত কিভাবে আল্লাহ এগুলো করেছেন, এটা আল্লাহ মানে এগুলি তিনি করা তার কাজ, এগুলি তিনি করেন এবং এগুলি করে তিনি ভালো মনে করেন, তাই আল্লাহ করেন। তার কাজে আমাদের কোনো সমালোচনা করার অধিকার আমাদের নাই। মূসা আলাইহিস সালামের জন্ম থেকে আরম্ভ করে শেষ পর্যন্তই তার জীবনটা অত্যন্ত আশ্চর্যজনক জীবন। ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিন, নিশ্চয়ই আমি পাকড়াও করেছিলাম ফিরআউন সম্প্রদায়কে দুর্ভিক্ষ দ্বারা, কহত, তাদের দুর্ভিক্ষ হয়েছিল। নাকসিম মিনাস সামারাত, ফলমূলের ঘাটতি হয়েছিল। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে তারা আল্লাহর পথে ফিরে আসে, এই জন্য তাদেরকে আমি শাস্তি দিয়েছিলাম। আল্লাহ বলেন যে আমার শাস্তি খেয়ে হয়তো তারা আল্লাহর পথে ফিরে আসবে, এই জন্য আমি এটা তাদেরকে করেছিলাম। ফাইজা জাআতুমুল হাসানা, অথবা যখন তাদের কাছে কোনো কল্যাণ আসতো, ক্বালু লানা হাজি, তারা বলতো এটা আমাদের, অর্থাৎ এটা আমাদের প্রাপ্য, এটা আমরা এটার যোগ্য, যার জন্য এটা আমাদের কাছে এসেছে। ওয়াইন তুসিব সাইয়্যাতুন, এবং যদি তাদের উপরে আসতো কোনো অনিষ্ট, কোনো ক্ষতি, ইয়াত্তায়্যারু বিমূসা, তখন তারা দোষারোপ করতো মূসা আলাইহিস সালামকে এবং মাহু এবং তার সাথীদেরকে। যেটা মূসার কারণে হয়েছে, তার সাথীদের কারণে হয়েছে। আলা, সাবধান, ইন্নামা তায়রুম ইনদাল্লাহ, নিশ্চয়ই
তাদের যে এই অশুভ অবস্থা এটা আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশরা তা জানে না। মূসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত তাদের কাছে যে মুজিজাগুলি নিয়ে আসছিলেন সেটা কোরআন পাকের একটা আয়াতে বর্ণনা করা আছে। ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদি ওয়াদ দামা, এই 5টা মুজিজা। তুফান হলো মানে বন্যা, এমনভাবে মিশরে বন্যা আসে, এই বন্যায় ফেরাউন পরিবারের সমস্ত বাড়িঘর ডুবে গেছে, খাবার দাবার লাকড়ি বিছনা পত্র সব ভিজে নষ্ট হয়ে গেছে। তো এভাবে যখন এই অবস্থাটা হলো, তখন ওরা বলল ফেরাউন সম্প্রদায় যে আল্লাহর কাছে বলেন এই বিপদটা আমাদের দূর করে দিক, তাহলে আমরা ঈমান আনব। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, বিপদ দূর হয়ে গেল। কিন্তু দূর হয়ে যাওয়ার পরে বলল যে এগুলো ঘটে মূসার জন্য, মূসার দুর্ভাগ্য, তার হতভাগ্য, সে অমিনাশ, তার জন্য এটা হয়। 1 মাস তারা ভালো থাকলো। 1 মাস পরে আল জারাদা আসলো তাদের উপরে, পঙ্গপাল, ফড়িং জাতীয় গ্রাসহপার, ফড়িং জাতীয় একটা পোকা। এগুলি সমুদ্রে আল্লাহ কোথায় রাখে, কোথায় থাকে, এগুলি যদি লোকালয়ে চলে আসে, এই বাংলাদেশ মতো দেশ খেয়ে একবার সাদা করে এবার 8 ঘন্টাও লাগবে না, দেখবে সব গাছপালা সাদা, কোনো সবুজ পাতা গাছে নেই। এমন ক্ষমতা আল্লাহ এই পঙ্গপালকে দিয়েছে। এ দ্বারা ফেরাউনকে এবং তার জাতিকে শাস্তি দেওয়া হয়েছিল। ঠিক 1 সপ্তাহ শাস্তি দেওয়ার পরে ওরা আবার ওই একই কথা বলল যে আল্লাহর কাছে বলেন বিপদ দূর হয়ে গেলে আমরা ঈমান আনব। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, বিপদ দূর হলো, ঈমান আনলো না। 1 মাস ভালো থাকলো। 1 মাস পর তাদের উপরে 3য় শাস্তি আসলো, কুম্মাল, সারপোকা। মূসা আলাইহিস সালাম একটা ঢিবির উপর লাঠি দ্বারা পিঠা দিয়েছিলেন, সেখান থেকে সারপোকা বেরিয়ে আসলো। এমনভাবে তাদেরকে আক্রমণ করলো যে কোথাও তারা সুস্থ থাকতে পারছে না, বইসা শুইয়া যেখানেই হাত পাও রাখে খালি সারপোকায় কামড়ায়। ভয়ঙ্কর অবস্থা। 1 সপ্তাহে সারপোকা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। আবার মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, বিপদ দূর হয়েছে। আর আবার সেই দুষ্টামি করেছে, ঈমান আনে না। এইভাবে ওরা তুফানা আল জারাদ আল কুম্মালা, এরপরে 4 নম্বর হলো দফা দেয়া, ব্যাং। 4র্থবারে তাদেরকে ব্যাং দিয়ে শাস্তি দিয়েছে আল্লাহ। যেখানেই শুবে, বসবে, ঘুমাবে, এই ভাত, এই তরকারি, এই রুটি, এই সব ব্যাং। এই মরিচ পিষতেছে, আটা ঘুমতেছে, এর মধ্যে ব্যাং ঢুকে গেছে। খাবারের হাঁড়িতে পাতিলে ব্যাং ঢুকে গেছে। হা করছে মুখে খাবার জন্য, মুখের মধ্যে ব্যাং ঢুকে গেছে। এভাবে ব্যাং দ্বারা তাদেরকে 1 সপ্তাহ শাস্তি দেওয়া হয়েছে। আবার তারা বলেছে আল্লাহর কাছে বলেন এই বিপদটা দূর করে দেখ, আমরা ঈমান আনবো, আনে না ঈমান। এরপরে 5 নম্বর দাম, রক্ত। ওরা যখনই পানিতে হাত দিত, পানিটা রক্ত হয়ে যেত। কোনো খাবার দাবার পাক করতে পারছে না, পানি পান করতে পারছে, হাত দিলেই রক্ত। শেষ পর্যন্ত ফেরাউন বলল যে আমরা বনী ইসরাঈলের সাথে একসাথে খানা খাবো, বনী ইসরাঈলের সাথে একসাথে খানা খাবো, পানি খাবো, তাহলে আমরা ওদের ভালো খেতে পারবো। কিন্তু হয় না। শেষ পর্যন্ত ওরা আশ্চর্য বলল যে তোমরা কুলি করে আমাদের মুখে পানি দাও। তো ওরা যখন বনী ইসরাঈলরা কুলি করে মুখে পানি দিত, ওদের মুখে পড়ার সাথে রক্ত হয়ে যেত। এতগুলা মুজিজার পরেও ঈমান তারা আনে নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের রাসূলকে বলেছেন যে আপনাকে আমি এই জন্য মুজিজা দিচ্ছি না। মুজিজা, বহু মুজিজার ইতিহাস আছে, কিন্তু মুজিজা দেখলে মানুষ ঈমান আনে না। ঈমান আনলে এমনি আনবে। আর তারপরে তো কোরআন আমাদের সবচেয়ে বড় মুজিজা, এর সাথে পৃথিবীর কেউ মোকাবেলা করতে পারে না। সমস্ত পৃথিবী এর সামনে মাথা নত, কোরআনের সামনে কেউ এর সাথে মোকাবেলা করতে পারে না, মোকাবেলা করার সাহসও কেউ করে না। তো এই বনী ইসরাঈলদের স্বভাবটা আল্লাহ বললেন
তো এই বনী ইসরাঈলরা পৃথিবীতে যারা ধর্মে বিশ্বাসী মানুষ, তারা আপনি যদি ভাগ করেন তাহলে এখন দুইটা দল, একটা হলো বনী ইসরাঈল আর আমরা হলাম বনী ইসমাইল। এই দুইটা গ্রুপ। বনী ইসরাঈল গ্রুপ হলো ইহুদি খ্রিস্টানরা এরা, আর আমরা হলাম বনী ইসমাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এর অনুসারীরা। এই দুইটা দল এখন পৃথিবীতে ধর্মে বিশ্বাসী আমরা। তো সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বনী ইসরাঈলদের ইতিহাসটা বারবার আমাদের কাছে তুলে ধরছেন, যেহেতু এই বনী ইসরাঈলরা কিয়ামত পর্যন্ত এরা আমাদের বিপক্ষে থাকবে এবং দাজ্জাল আসা পর্যন্ত এরা দাজ্জালের সমর্থন করবে। এরা ইহুদিরা, দাজ্জাল তাদের ওখানেই আসবে, দারে লুত। এখানে দাজ্জাল মারা যাবে, দাজ্জালকে ইনশাআল্লাহ হত্যা করবেন। তো আল্লাহ তাআলা এই জন্য বনী ইসরাঈলদের কথাগুলো বারবার বলছেন যে বনী ইসরাঈলদের এই স্বভাব, তোমরা যেন ওই রকম স্বভাবের না হও, তোমরা ভালো থাকো। অকালু মাহমা তাআতিনা বিমিন আয়াতিন লিতাসারনা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন। ফিরআউন সম্প্রদায় বলল, যতবার তুমি আমাদের কাছে কোনো নিশানা নিয়ে আসো, মুজিজা নিয়ে আসো, যে উহা দ্বারা তুমি আমাদেরকে জাদু করবে, ফামা নাহনু লাকা বিমুমিনিন, আমরা তোমার উপরে বিশ্বাস করব না। তারপরে কি হলো? এই ফারসালনা তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদি ওয়াদ দামা, যে কথাটা আমি বললাম এই আয়াত। এখন অতবার আমি পাঠালাম তাদের কাছে কি? তুফান বন্যা, জারাদ পঙ্গপাল, কুম্মাল ছারপোকা, দফা দেয়া ব্যাং, ওয়াদ দামা রক্ত। এই 5টা মুজিজা দিয়া আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন। মুফাসসালাত, স্পষ্ট পরিষ্কার। ফাস্তাকবারু, তারা অহংকার করলো, ওয়াকানু কওমা মুজরিমিন, এবং তারা ছিল অপরাধী সম্প্রদায়। ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজসু, অথবা যখন তাদের উপরে শাস্তি আসলো, ক্বালু, তারা বলল, ইয়া মূসা উদউ রাব্বাকা, তুমি তোমার রবের কাছে দোয়া করো, বিমা আহাদা ইনদাকা, তোমার সাথে রব যা প্রতিশ্রুতি দিয়েছে। কি? লাইন কাশাফতা আন্নার রিজসা, তুমি যদি আমাদের থেকে এই শাস্তি দূর করো, লা নুমিনান্না লাকা, তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনবো। ওয়ালা নুরসিলান্না মাকা বনী ইসরাঈলা, এবং বনী ইসরাঈলকে তোমার সাথে মুক্ত করে দেব। বনী ইসরাঈলকে তারা গোলাম বানিয়ে রেখেছিল। কিন্তু ফালাম্মা কাশাফনা আনহুর রিজসা, আল্লাহ বলেন, যখন আমি তাদের থেকে শাস্তি দূর করলাম, ইলা আজালেন, নির্দিষ্ট সময় পর, হুম বালিঘু, যেটা তাদের উপভোগ করার কথা ছিল, সেই পরিমাণ শাস্তি ভোগ করার পরে যখন আমি তাদের শাস্তি দূর করলাম, ইদাহুম ইয়ানকুসুন, তখনই তারা প্রতিশ্রুতি ভঙ্গ করলো, ফিরে গেল, ঈমান আনলো না। আল্লাহ বলেন, ফান্তাকামনা মিনহুম, আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করেছিলাম। ফাগরাকনাহুম ফিল ইয়াম্মে, আমি তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিলাম। বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, এই জন্য যে তারা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছিল। ওয়াকানু আন্না গাফিলিন, এবং আমার আয়াতগুলি থেকে তারা গাফিল ছিল। এভাবে আল্লাহ তাদের থেকে ডুবিয়ে দিয়ে ধ্বংস করছে। মূসা আলাইহিস উম্মতের সংখ্যা ছিল 6,70,000, আর ফিরআউন বাহিনী ছিল 10,60,000। তো মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে যখন মিশর ত্যাগ করতে শুরু করলেন, এই ঘটনা আপনারা বহুবার শুনছেন, কোরআনে বহুবার আছে। তো মূসা আলাইহিস সালাম মিশর ত্যাগ করে পথ পাচ্ছিলেন না। মিশর তো একটা মরু অঞ্চল, মরুভূমি বেশি, কোন দিক যাবে কিছু পথ ঠিক পাচ্ছে না। মূসা আলাইহিস সালাম 1বার 2বার 3বার রওনা করেন, কিন্তু পথ বুঝতে পারছেন না যে আমি কোন দিক যাব। যেতে হবে মিশর থেকে পূর্ব দিকে, সোজা মাদায়েনের দিকে, সিরিয়ার দিকে। তো উনি পথ পাচ্ছেন না। তখন উনি তার উম্মতকে থামিয়ে বললেন যে আমি তো আল্লাহর হুকুমে রওনা করছি, কিন্তু তারপরও পথ পাচ্ছি না কেন? তো তখন এক বৃদ্ধা মহিলা, তার নাম মরিয়ম বিনতে নামূশা, তাফসীরে বলা আছে যে তার বয়স হয়েছিল তখন 700 বছর। এই মহিলা বলে যে মূসা, তুমি কেন পথ পাচ্ছ না, এটা আমি বলতে পারি। সবাই অবাক হয়ে গেল, কী ব্যাপার?
তো বলো। তখন ওই মহিলা বলল যে আমরা বনি ইসরাইল, এই মিশরে আমরা কি করে আসলাম? আমাদের এলাকা হলো ইয়াকুব নবী বাস করতেন কেনানে, আমরা তো কেনানের অধিবাসী, আমরা এই মিশরে এসে এখানে আমাদের এই লোকগুলা আমরা কি করে হলাম? ওই মহিলা বলে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাজা হয়েছেন তখন তিনি তার সমস্ত আত্মীয়স্বজন মিশরে নিয়ে আসছিলেন বনি ইসরাইলদেরকে। তো সেই ইউসুফ আলাইহিস সালাম যে তার আত্মীয়স্বজন নিয়ে আসছিলেন, তাফসিরে বলা আছে যে তাদের সংখ্যা ছিল প্রায় 400। তো এই বনি ইসরাইলরা ইউসুফ আলাইহিস সালামের রাজত্বকালে মিশরে আসলো, আসার পরে তারা এখানে বসবাস করলো সম্মানের সহিত। তো এই বনি ইসরাইলরা হতে হতে ফেরাউনের সময় তাদের সংখ্যা দাঁড়ালো 6,70,000। এই সংখ্যা তাদের বাড়লো। এবং ওই সময় মিশরে যে ফেরাউন ছিল সেই ফেরাউনের নাম হচ্ছে ওলীদ ইবনে মাসআব। মিশরের রাজার উপাধি ফেরাউন। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে গেছিলেন তখন যে মিশরের ফেরাউন ছিল তার নাম ছিল রাইয়ান ইবনে ওলীদ, মিশরের যে মালিক বাদশাহ। তো এখন ওই মহিলা বলে যে আমরা ইউসুফ আলাইহিস সালামের কারণে মিশরে এতগুলো বনি ইসরাইল। তো ইউসুফ আলাইহিস সালাম তার ইন্তেকালের সময় বলেছেন যে কোনো একটা দিন আসতে পারে যে তোমরা সবাই মিশর ত্যাগ করে চলে যাবে। তো এরকম যদি সময় আসে তাহলে তোমরা আমাকে নিয়ে যাবে, আমাকে একাকে মিশরে রেখে যাবে না, তোমরা সবাই যাবে আর আমি একা থাকবো। এইটা ইউসুফ আলাইহিস সালাম ওসিয়ত করেছেন, ওই মহিলা বলে। তো এখন আমরা সবাই চলছি মিশর ত্যাগ করে, ইউসুফ আলাইহিস সালামের লাশকে আমরা সাথে নেইনি, এই জন্য আমরা পথ পাচ্ছি না। সবাই অবাক হয়ে গেল যে তাহলে বিষয়টা তো সত্য। তখন মুসা আলাইহিস সালাম বলে যে তারা ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় তা তো আমরা জানি না। মুসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি, এই লাবি আর ইউসুফ আলাইহিস সালাম এরা কিন্তু 17 ভাই। ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিন 1 মায়ের 2 ভাই, আর ইয়াহুদ লাবিরা 10 ভাই। এই 12 ভাইয়ের বংশধর বনি ইসরাইল। তো 5 পুরুষ আগের কবর আপনারা বলতে পারবেন, কিছু কবর সংরক্ষণ করে রাখা হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমনি নর্মাল 5 পুরুষের কবর এটা কোনো মানুষই বলতে পারবে না। তো এখন মুসা আলাইহিস সালাম বলে যে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় তা তোমরা জানি না। মহিলা বলে যে আমি তো জানি, কিন্তু আমি এমনি বলবো না, আমি তোমার সাথে তুমি যে মানের জান্নাত পাবে আমি ওই রকম উন্নত মানের জান্নাত পাবে এর প্রতিশ্রুতি যদি দাও তা আমি বলবো যে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায়। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই মহিলা যে দাবি করছে দাবি পূরণের মালিক আপনি। আল্লাহ তাআলা তার দাবি মঞ্জুর করলেন যে হ্যাঁ, তাকে প্রতিশ্রুতি দাও যে তুমি জান্নাত পাবে। তখন মহিলা বলল ইউসুফ আলাইহিস সালামের কবর হলো আলেকজান্দ্রিয়ায়, নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে। এই জায়গাটা আপনারা লোকেশনটা বোঝেন, লোহিত সাগরের মাথায় হলো আকাবা উপসাগর, এরকম 2টা সাগর 2 দিকে গেছে আকাবা। এই আকাবা উপসাগরের যে পশ্চিম দিকের শাখা, এটার থেকে 120 মাইল হলো সুয়েজ খাল, একটা খাল সুয়েজ খাল, যেটা এখনও পৃথিবীর সবচেয়ে বেশি জাহাজ যেখান থেকে চলাচল করে। এই সুয়েজ খালটা যখন ছিল না, এটা 1870 সালে এটা ওপেন করা হয়েছে সুয়েজ খাল। এর আগে এটা ছিল না। 1854 সালে মিশরের গভর্নর আব্দুল হামিদ পাশার আমলে এই সুয়েজ খাল কাটার পরিকল্পনা গ্রহণ করেছে। 1870 সালে এটা ওপেন করা হয়েছে। এটা কাটছে ফরাসি জয়েন্ট স্টক কোম্পানি, এবং চুক্তি ছিল যে এই সুয়েজ খালে যে আয় হবে জাহাজে, যেটা ওরা দিবে ট্যাক্স ভ্যাট, এই যে ব্রিজে যেরকম নেয় না ওরকম সুয়েজ খালে ট্যাক্স আছে, টোল। তো এটা 60 ভাগ পাবে ফ্রান্স, 40 ভাগ পাবে মিশর। তার কারণ মিশরের জমিন থেকে খালটা কাটা হয়েছে। তো আমরা যখনকার কথা বলছি তখন ওখানে সুয়েজ খাল ছিল না। তো সম্মানিত সুধী, তো এই সুয়েজ খাল যেটা ভূমধ্য সাগরে, এখানে 120 মাইল গেল। তো ওখান থেকে আপনি ভূমধ্য সাগরের পশ্চিম দিকে যদি অগ্রসর হন, তো প্রথমে সামুদ্রিক বন্দর আপনি যেটা দেখবেন সেটা হলো পোর্ট সৈয়দ।
এই পোর্ট সৈয়দের পরে আরও পশ্চিমে আগাই যে সমুদ্র বন্দরটা আপনি পাবেন ভূমধ্য সাগরের মাঝে, সেটা হলো আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়া হলো শহরটা আসলে হলো আল ইস্কান্দারিয়া। ইস্কান্দার জুলকারনাইন এটার ফাউন্ডার, এটাকে উনি এই শহরটা নির্মাণ করেছিলেন। এই জন্য ওনার নামে এই শহরটার নাম হলো আল ইস্কান্দারিয়া। কিন্তু ব্রিটিশরা ওরা তো মুসলমানদের কোনো চিহ্ন রাখবে না, এই জন্য নাম দিয়েছে আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়া এইখানে হলো নীল নদীর মোহনা। এখান থেকে নীল নদীটা সোজা ঢুকছে মিশরে, মিশরে ঢুকা তারপর গেল সুদানে, সুদান থেকে এটা আরও দক্ষিণে গিয়া ভিক্টোরিয়া হ্রদে হলো এই নীল নদীর মাথাটা, ভিক্টোরিয়া হ্রদ। আর এদিকে হলো আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়া যেখানে নীল নদীর মোহনা, ওইখানে ইউসুফ আলাইহিস সালামকে ওরা মরমর পাথরের সিন্ধুকে ঢুকাইয়া ওইখানে তারা দাফন করেছিল। এটার কারণ ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে নীল নদীর এপার মিশর, এপারের লোক বলে আমরা এপারে দাফন করব, ওপারের লোক বলে আমরা দাফন করবো। এখন যুদ্ধ বাঁধার উপক্রম। তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে মানে একটা সান্ত্বনা হিসেবে একটা তন্দ্রার কথা দিলেন। এই তন্দ্রার মধ্যে ওদের একটা জ্ঞান ফিরে আসলো যে আমরা এই লাশটা নিয়ে মারামারি কেন করব, এইটা যদি আমরা নীল নদীর মোহনায় দাফন করি, আর প্রত্যেকটা জোয়ারের পানি তার সিন্ধুক বিধৌত জোয়ার যদি আমাদের নীল নদীর মাথা পর্যন্ত চলে যায়, তারপর তো সবাই তো বরকতটা পাচ্ছি। এই চিন্তা করে আলেকজান্দ্রিয়ায় নীল নদীর মোহনায় তারা ইউসুফ আলাইহিস সালামকে দাফন করেছিল। এটা ওই মহিলা জানে। ওখানে সেই কবরস্থানটা এখনও আছে, আরও অনেক কবর আছে এই সমুদ্রের মধ্যে মিশরে। তো ওই মহিলা সেটা জানতো। শেষ পর্যন্ত মহিলা বললো যে আলেকজান্দ্রিয়ায় ইউসুফ আলাইহিস সালামের কবর আছে। ওখান থেকে তারা সেই আল্লাহর হুকুমে আল্লাহ তাদের জন্য নীল নদীর আলেকজান্দ্রিয়ার পানি শুকিয়ে এমনভাবে করলে যাতে তারা কবর খুঁজে পায়। সেখানে তারা ইউসুফ আলাইহিস সালামের লাশ মরমর পাথরের সিন্ধুকের মধ্যে তার লাশ ছিল, এটা সহই তার লাশ নিয়ে আসলো। এই লাশ নিয়ে আসার পরে এরা সঠিক পথ বুঝতে পারলো যে মাদায়েন কোন পথে আমাদের যেতে হবে। তো সম্মানিত সুধী, এই লাশ নিয়ে তারা যখন রওনা করলো, তো এর মধ্যে কিন্তু সময় 3 দিন পার হয়ে গেছে, কিন্তু পায়ে হাঁটার ব্যাপার সব। তো ওরা আস্তে আস্তে এই যে 120 মাইল হলো যোজক যে জায়গাটা, এখান থেকে ওরা ঢুকবে, কিন্তু আল্লাহর এমন কুদরত ওদেরকে ঠেলে নিয়ে আসে আর দক্ষিণে আইসা আকাবহ সাগর ওর সামনে পড়ছে। এইখানে এসে ভোর হয়ে গেছে এদের, বনি ইসরাইলের। ভোর হওয়ার পরে ওরা দেখে যে আমরা এটা কী করলাম, আমরা উত্তর দিক থেকে আমরা ঢুকবো, তো আমাদের ভুল হয়ে গেছে। তখন ওরা ওইখানে বসে ডান বামে তাকালো, তাকাই দেখে যে পিছনে ফেরাউন বাহিনী আসতেছে। কোরআনে এটা স্পষ্ট আছে, কলা আসাবু মুসা ইন্দাল্লাহ মুদরাকুন। তখন মুসা আলাইহিস সাথীরা বলল যে আমরা ধরা পড়ব। তার কারণ সামনে সমুদ্র, পিছনে ফেরাউন, আমরা যাব কোথায়? তখন মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস তাকাই দেখলেন যে ফেরাউন আসতেছে বিশাল সৈন্যবাহিনী নিয়ে, 10,60,000, কম কথা না, বিরাট বা সেই যুগে। তো এখন মুসা আলাইহিস সালাম বললেন, কলা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কোরআনের আয়াত। মুসা আলাইহিস সালাম বললেন যে কখনোই না, আমার সাথে আমার রব আছে, তিনি বলে দিবেন যে কি করতে হবে। পয়গম্বরের তাওয়াক্কুল দেখেন। তখনই আল্লাহ বলে দিলেন যে তুমি লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। ওই সমুদ্রে 2 দিকে পাহাড়ের মতো পানি জমা হয়ে গেল। 12টা রাস্তা হলো, প্রত্যেক 2 রাস্তার মধ্যে পানি এবং মাঝখানে সুন্দর রাস্তা। এই 12 রাস্তা দিয়ে 12 দল মরিয়েছেন পার হয়ে গেল মুসা আলাইহিস সালামকে সহ। আর ফেরাউন যখন আসলো তখন দেখে যে ওই তো মুসা গেল ওপারে, তো ওদেরকে এখান থেকে আমি ধরবো। এই ফেরাউন আহম্মক তখন বলে যে আমার ভয়তে নদী ফেটে গেছে, নামো তোমরা সব। বেকুব যেগুলি, তো নামতে চায় না। তখন ফেরেশতাদের 30টা ঘোড়সওয়ার
ওই বাহিনীর সামনে আসলো, ওই ঘোড়াগুলো নামলো, তখন এটিকে দেখে ফেরাউনের বাহিনী নামলো। এরপরে যখন তারা ওই সাগরের মাঝ বরাবর উপনীত হলো, তখন পানি ডাক দিয়া সব পানি সমুদ্র সমান হয়ে গেল, ওরা সব নিমজ্জিত। 10,60,000 মানুষ এক জায়গায় শেষ। এত বড় ভয়ঙ্কর ঘটনা পৃথিবীতে আর ঘটেনি। তো এই কথাগুলি আল্লাহ তাআলা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বলেছেন। আল্লাহ এখানে বললেন ফান্তাকামনা মিনহুম, আমি তাদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করলাম, আগরাকনাহুম ফিল ইয়াম্মে, তাদেরকে আমি দরিয়ায় ডুবিয়ে দিলাম। বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, এই জন্য যে তারা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছিল। ওয়াকানু আনহা গাফিলিন, এবং আমার আয়াতগুলিতে তারা উদাসীন ছিল, মনোযোগ দেয়নি। وأورثنا القوم الذين كانوا يستضعفون في مشارق الأرض ومغاربها, আমি ওয়ারিশ বানালাম এমন একটা জাতিকে, এই মিশর সিরিয়া বিশাল এলাকা, ফেরাউন তার সব বাহিনী সব ধ্বংস হয়ে গেল, এখন এই সমস্ত এরিয়া ওয়ারিশ বানাইলাম আমি এমন একটা জাতিকে, কারণ ইস্তাদাফুনা ফিল আরদ, যারা পৃথিবীতে দুর্বল ছিল, মাশারিকাল আরদ ওয়া মাগারিবহা, পৃথিবীর পূর্ব পশ্চিমে এরাই দুর্বল ছিল। মিশরের এইদিকে হলো পশ্চিম, এদিকে পূর্ব, এই দুই অঞ্চলে এরা ছিল দুর্বল, এই বনী ইসরাঈলরা। আল্লাহ বলেন তাদেরকে আমি ওয়ারিশ বানালাম পৃথিবীর। আল্লাতী বারাকনা ফিহা, যে জমিনে আমি অনেক বরকত দান করেছিলাম। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা, এবং আপনার রবের বাণী পূর্ণতা লাভ করলো সুন্দর রূপে। আল্লাহ যেভাবে বলেছে যে আমি বাতিলকে শাস্তি দিব, আল্লাহ বলেন তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা, সুন্দর রূপে আপনার রবের বাণী পূর্ণতা লাভ করলো। আল্লাহ বানী ইসরাঈলদের উপরে বিমা সবারও, এই জন্য যে তারা ধৈর্য ধারণ করেছিল। দাম্মারনা মা কান ইয়াসনাউ ফিরআউন ওয়া কওমহু, এবং আমি ধ্বংস করে দিলাম যা ফেরাউন এবং তার জাতি যা নির্মাণ করেছিল, এগুলি আমি ধ্বংস করে দিলাম। আমা কানু ইয়ারিশুন, এবং যা কিছু তারা উঁচু করেছিল, উঁচু উঁচু অট্টালিকা, আমি এদেরকে ধ্বংস করে দিলাম। ফেরাউন তো আল্লাহর খোঁজ নেওয়ার জন্য বড় অট্টালিকা নির্মাণ করেছিল। এটা কোরআনে আছে। হামানকে বসে তুমি ইট বানাও, উঁচু বিল্ডিং করো, আল্লাহর খবর নিব, এগুলি আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই দুজনের ব্যাপারে এটা পাওয়া যায়, নমরুদ এবং ফেরাউন, এই দুজনেই কিন্তু আল্লাহকে কোথায় আছে এই অনুসন্ধানে ছিল। কিন্তু নমরুদের ব্যাপারে যেটা বলা হয় সেটা তো কোরআনে ওভাবে নাই। নমরুদে বলা হয় যে 4টে শকুন পুষে এরকম একটা বানাইয়া কি উপরে গোস্ত ঝুলিয়ে রাখছে, ওই গোস্ত দেখে আর শকুন উপরের দিকে ওঠে। কিন্তু এইটা বলে সবাই, কিন্তু আমার কাছে এটা বিশ্বাসযোগ্য হয় না। তার কারণ 4টে শকুনে একটা মানুষকে উড়াই নিতে পারে? 4টে শকুনের কত শক্তি আছে একটা মানুষকে উড়াই নেবে উপরে? তো অসম্ভব ব্যাপার মনে হয়। তো নমরুদ যে আল্লাহকে লক্ষ্য করে তীর মেরেছিল এটা কিন্তু সত্য। এটা কোরআন ছাড়াও অন্যান্য ধর্মগ্রন্থ বা পৃথিবীর সব জাতি এটা বলা হয়। নমরুদকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় শিকারী, বিশ্বের সবচেয়ে বড় শিকারী, যে আল্লাহকে স্বীকার করছে, আর থেকে বড় শিকারী আর কে থাকবে? আপনারা হাতি গর্দার বাঘ ভাল্লুক মারেন, কিন্তু নমরুদ মারছে আল্লাহরে, এই জন্য তাকে বড় শিকারী বলা হয়। কিন্তু আসলে যে নমরুদ এভাবে শকুনের সাহায্যে আকাশে উঠছে কিনা এটা বিশ্বাসযোগ্য কথা হয় না। কিন্তু তিনি এটা করেছেন, এই কাজ আল্লাহর বিরুদ্ধে তিনি 3 নিক্ষেপ করেছেন। আল্লাহ ভালো জানে। নমরুদ সম্পর্কে একটা বিবরণ আছে তাফসিরে, সেটা বখতে নাসার যে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেছিল। তো পৃথিবীর কাফের বাদশা তো 2জন, বখতে নাসার এবং নমরুদ, সারা পৃথিবী শাসন করছে এই 2টা লোকে। আর মুসলমানদের 2জন হলেন সুলাইমান আলাইহিস সালাম আর
বক্তেনাসার সম্পর্কে একটা ঘটনা আছে তাফসিরে, যে বক্তেনাসার বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে ওখান থেকে বনি ইসরায়েলদের সব যুবকদেরকে, বাচ্চাদেরকে, ওরা বনি ইসরায়েলের খুব সুন্দর জাতি, মা সারা ছিল বিশ্ব সুন্দরী, ইব্রাহিম আসলামের স্ত্রী সারা, এর বংশধর তো বনি ইসরায়েল, কারণ এরা খুব সুন্দর মানুষ পৃথিবীর বুকে। এই যে বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী, এও কিন্তু বনি ইসরায়েল ছিল। আসিয়া বেনতে মাজাহেম এই বনি ইসরায়েলের নবী পরিবারের কন্যা বিবি আসিয়া, কিন্তু সে অতি সুন্দরী, ওর চাইতে সুন্দরী আর কেউ ছিল না বলে ফেরাউন তাকে বিয়ে করছিল। তো এই বক্তেনাসার অনেক যুবক বাচ্চাদেরকে ধরে নিয়ে গেছে বনি ইসরায়েলদের, এবং এদেরকে সবাই ভাগ ভাগ করিয়া, যারা সেনাপতি নেতা ভাগ করে দিয়েছে বাচ্চা, খুব সুন্দর সুন্দর। তো এরা ওখানে আস্তে আস্তে বড় হয়েছে। বড় হওয়ার পরে একটা ঘটনা, যে নমরুদ একটা স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছে তা তার মনে নাই। তখন বনি ইসরায়েলদের নবী পরিবারের যে লোক ছিল, তাদের নাম হলো হানানিয়া, আজাজিয়া, মিশাইল, দানিয়েল। এই চারজন, হানানিয়া, আজাজিয়া, মিশাইল আর দানিয়েল, এই চারজন নবী বংশের লোক, নবী পরিবারের ছোট। এরা একেবারেই ছোট না, মোটামুটি কিশোর বা তার আরও একটু বড় হয়েছে। তো এখন বক্তেনাসার এদেরকে ডাকিয়া বলছে যে আমি একটা স্বপ্ন দেখেছি, তোমরা এই স্বপ্নটার ব্যাখ্যা দাও। তখন বলছে আপনি কি স্বপ্ন দেখছেন বলেন। স্বপ্ন তো আমার মনে নাই। তা আপনার স্বপ্ন মনে নাই, তো আমরা ব্যাখ্যা দেবো কেমনে? এই তোমাদেরকে দিতে হবে ব্যাখ্যা, না দিলে একেবারে তলোয়ার দিয়ে দিবাগ করে ফেলবো। কি আশ্চর্য কথা, স্বপ্নে দেখছে ওনার মনে নাই, ব্যাখ্যা দাও। তখন এরা বললো যে আমাদের একটু সময় দেন, আমরা সময় পেলে এটা দেখবো যে আপনি কি দেখেছেন স্বপ্নে। তো সময় দিয়েছে, আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ, এই জাহেল তো আমাদেরকে এই কথা বলছে, তা আল্লাহ এদেরকে জানাই দিলে যে ওই স্বপ্ন দেখছে। ও স্বপ্নে দেখছে একটা মূর্তি। এখন এরা বলে, হানানিয়া, আজাজিয়া, মিশাইল, দানিয়েল, এরা বলছে যে আপনার স্বপ্নে দেখছে একটা মূর্তি, সেই মূর্তিটার পা দুইটা মাটির, হাঁটু থেকে নিয়েছিল মাটি, রান দুইটা তামা, তারপরে এই পেটটা রূপা, আর সিনাটা স্বর্ণ, মাথাটা লোহা, এতগুলো ধাতব পদার্থ দ্বারা একটা মূর্তি বড়, এটা আপনার স্বপ্নে দেখছেন। দেখছেন? এটি আসলে আমি এটাই দেখছি, কিন্তু আমার মনে ছিল না। কথা বলতে পারছেন? তখন ওরা বলেন যে আপনার এই স্বপ্ন, এই যে মূর্তি আপনি দেখেছেন, এটার অর্থ হলো পৃথিবীর রাজা বাদশাদের একটা নমুনা আপনাকে দেখিয়েছি। যে এই যে হাঁটু থেকে নিচে পা মাটির, এর অর্থ হলো এরা পৃথিবীতে সবচেয়ে নরম প্রকৃতির রাজা বাদশাহ, নরম শাসক। তারপরে হাঁটু থেকে কোমর পর্যন্ত তামা, এটা তুলনামূলক কঠিন রাজা বাদশাহ। আর পেট রূপার, এটা হলো সবচেয়ে সুন্দর শাসক। আর সিনা, এরা হলো একেবারে সোনার মানুষ, খোলা বেড়ার মতো ওইরকম সুন্দর মানুষ। এদেরকে সিনা সোনার তৈরি, এটা বোঝানো হয়েছে। আর মাথাটা লোহার, এদের কঠিন জালেম বাচ্চাদেরকে বোঝানো হয়েছে, এবং আপনি সেই দলের অন্তর্ভুক্ত। মাথাটা লোহার। তারপরে আপনি দেখছেন যে আকাশ থেকে একটা পাথর আসতেছে। পাথরটা আইসে, পাথরটা দ্রাম করে মারছে ওই মূর্তির উপরে। মারার পরে মূর্তিটা ভেঙে চুরমার হয়ে গেছে। দেখেন নাই? আমি দেখছি, এখন আমার মনে পড়ছে, আমার তো মনে ছিল না। এর অর্থটা কি? এর অর্থ হলো যে রাজা বাদশাহ যে প্রকৃতির হোক, আকাশ থেকে যখন আল্লাহর পক্ষ থেকে নবী রসুল বা ওহী আসে, তখন এদের রাজ্য গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, এটা থাকে না। এই স্বপ্নটা ওনারা বললেন, হানানিয়া, আজাজিয়া, মিশাইল, দানিয়েল। যাই হোক, আল্লাহ ভালো মনে করেন যা। তো আমরা এই ইতিহাসগুলি হলো আমাদের ইমানকে মজবুত করার জন্য। আমাদের ইমানটা সবচেয়ে বড়। ইমান নিয়ে যদি আল্লাহ কারো উপর পার করে,
আমল কম থাকলেও আশা করা যায় যে আল্লাহ ক্ষমা করেও দিতে পারেন। কিন্তু ইমানে ত্রুটি থাকলে, ইমামদের শিরক থাকলে তার কিন্তু ক্ষমা নাই। এই জন্য আমরা বারবার শিরকের লাইনটা খুঁজে খুঁজে আপনাদেরকে বলছি যে এই লাইনে লাইনে শিরক শয়তান এমনভাবে ঢুকেছে যেটা আমাদের আলেম ওলামা সরল মানুষ তারা এগুলো চিন্তা ভাবনা করে দেখে নাই, আর বললেই খেপে যায়, চিন্তা করে না। যেটা বললো তো আমি একটু ভাইবে দেখি, এটা সিনিয়র লোকে বলছে ভাইবে দেখি, তা না, খেপে যায়। তো আল্লাহ হেদায়েত যাদেরকে দান করবেন। বহু আলেম ওলামা আমার তাফসির নিয়েছে, বহু প্রতিষ্ঠানের প্রিন্সিপালরা, সব আলেমরাই যেরকম তা তো না। তো এই জন্য ওই বিষয়গুলি হলো চিন্তা গবেষণার বিষয়, যে আমরা যেটা বলি এটা চিন্তা গবেষণার বিষয়। আমরা তো এমনি যা পাই তাই বলি, সেটা সেভাবে তো আমরা বলি না, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। তো যাই হোক, এখন আসেন, আমরা আর বেশি দূর যাব না। তো আল্লাহ বলেন ও আওরাসনাল কওম আল্লাযীনা কানু ইসতাদআফুনা ফিল মাশারিকিল আরদি মাগারিবিহা। আল্লাহ বলেন আমি এমন একটা জাতিকে এই পৃথিবীর ওয়ারিস বানালাম যে পৃথিবীর পূর্বাঞ্চল পূর্বাঞ্চলের মধ্যে, পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলের মধ্যে তারা দুর্বল ছিল, যে দুইটা অঞ্চলকে আমি বরকতময় করেছিলাম। তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বানি ইসরাঈল, আর বানি ইসরাঈলের আল্লাহর বাণী সুন্দররূপে প্রতিষ্ঠিত হয়েছে, বাস্তবায়িত হয়েছে বেমা সবারু, তাদের ধৈর্যের কারণে। দাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউন ওয়া কওমুহু, এবং ফিরআউন তার জাতি যেগুলো নির্মাণ করেছিল সেগুলিকে আল্লাহ ধ্বংস করে দিল। মা কানু ইয়ারিশুন, তারা যেগুলি উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করেছিল আল্লাহ সেগুলো ধ্বংস করে দিয়েছেন।